অদ্ভুত রাধা, আজকে তোমার ভালোবাসা আমার যন্ত্রণা দূর করে দিল। দেবী রাধা সর্বস্ব দিয়ে বাজি ধরেছেন শ্রীকৃষ্ণের যন্ত্রণা দূর করার জন্য। এটাই তো প্রেম। ধন্যবাদ মহাদেব যে আপনি ওনাকে পীড়া দিয়েছেন, না হলে এমন ভালোবাসার কোথায় দেখতে পেতাম। এটাই হলো প্রেম। যখন আমার পায়ে কাঁটা বিঁধল তখন আপনারা সকলে আসলেন সাহায্য করতে। আপনারা সকলে সেই কাজকে নিজেদের সৌভাগ্য মনে করলেন, পুণ্য করতে চাইলেন আর পুণ্য অর্জনও করলেন। তখন আপনারা সকলে রাধাকে প্রশ্ন করলেন যে আমার যন্ত্রণাতে কি রাধার কোনো কষ্ট হয় না? আর আমি যখন স্বয়ং আপনাদের সকলকে বললাম যে আপনারা আপনাদের পায়ের ধুলো আমার মাথায় লেপে দিন, তখন কেউ এগিয়ে আসেনি, কারণ সেই কাজে সকলের পাপের বোধ হয়েছিল। রাধা পুণ্য অর্জন করতে তো আসেইনি, কিন্তু আমার এই যন্ত্রণার নিবারণ করার জন্য, এই পাপের বোঝা নেওয়ার জন্য তক্ষুনি প্রস্তুত হয়ে গেল। এটাই হলো রাধার প্রেম। সত্য এটাই রাধা, শ্রীকৃষ্ণের কাছে তোমার প্রেমই সর্বোত্তম। যাকে ভালোবাসো তার জন্য পাপের বোঝা বহন করার ক্ষমতা, এটাই তো পবিত্র প্রেম। আমি যা করেছি কৃষ্ণের জন্য করেছি। সংসার আজকের এই মুহূর্ত অবশ্যই কখনো ভুলবে না। যে ব্যক্তি পুণ্য অর্জন করার জন্য সাথে থাকেন উনি সাথী, কিন্তু যে ব্যক্তি নিজের প্রেমের জন্য পাপের বোঝা নিতেও তৈরি হয়ে যায়, নিজের প্রেমের জন্য শুধু এই জীবনেই নয়, আগামী জন্মগুলিরও অনায়াসেই বাজি লাগাতে পারে, সেই হলো প্রকৃত প্রেমী। প্রভু, এ আমার পরম সৌভাগ্য যে আমি এই সুন্দর মুহূর্ত দেখার সৌভাগ্য পেলাম। আমি ধন্য হলাম প্রভু, ধন্য হলাম। এখন আমার মনে হয় আমাদের সকলের প্রস্থান করা উচিত। আমি বুঝতে পেরেছি যে আমি এই যজ্ঞে বসার উপযুক্ত নই, কিন্তু আমি শ্রীকৃষ্ণকে এটা কি করে বলি? যদি ওনার কষ্ট হয় তাহলে? আর রাধাকেও তো বলতে পারবো না, কারণ ওই তো আমাকে এই যজ্ঞের জন্য নির্বাচন করেছে। হে মহাদেব, এ কি প্রকার দ্বন্দ্ব! যজ্ঞে না বসতে পারবো, আর নাই বা কাউকে এটা বলতে পারবো। এবার আপনি এই সমস্যার সমাধান করুন মহাদেব। এর সমাধান আছে ওনার কাছেই। যে কারণেই সময় এসেছে, শ্রীকৃষ্ণ এবার পরবর্তী সিদ্ধান্ত নেবেন যে উনি এরপর কি করবেন। নারায়ণ নারায়ণ। প্রভু, এবার তো অনুমতি দিয়েই দিন এই দাসকে। প্রেমের অন্তিম শিক্ষাও আমি পেয়ে গেছি, আর প্রেমের বাস্তবিক অর্থও বুঝে গেছি। প্রভু, আমি জেদবশত দেবী রাধাকে অষ্টভার্যার নির্বাচন করবার দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু সত্যি এটাই যে প্রতিটা রূপে দেবী রাধাই আপনার সঙ্গে যজ্ঞে বসবার যোগ্যতা রাখেন। প্রভু, প্রভু আমাকে ক্ষমা করুন। আমি যজ্ঞের পূর্বেই এখান থেকে প্রস্থান করতে চাই। উঠুন। আপনার চোখে আনন্দ অশ্রু থাকলে আমি কিছুই বলতাম না, কিন্তু আপনি কাঁদছেন দুঃখের কারণে নারদমুনি। কেন? আমি চাই আপনি একটু হাসুন, কারণ প্রেমের সেই শিক্ষা
যেটা আমি চেয়েছিলাম আপনি অনুভব করুন, আপনি অনুভব করে নিয়েছেন। সারা জীবন আমি শুধু আপনারই নাম নিয়েছি, নারায়ণ নারায়ণ নারায়ণ। কিন্তু তবুও আপনার মাথায় আমি আমার চরণের ধুলি লাগাতে পারিনি প্রভু। এই সাহস শুধুমাত্র দেবী রাধাই দেখাতে পারলেন। নিজের চরণের ধুলো নিজের প্রভুর মাথায় লেপে দেওয়ার ভাবনা আপনার মনে কখনোই আসতে পারে না। এটা একজন ভক্তের অপারকতা, আমি তা বুঝতে পারি। আর যদি রাধার কথা বলি তাহলে রাধা তো আমার অর্ধাঙ্গ হয় নারদমুনি। আমার শরীর, আত্মা, মন আর জীবনের অঙ্গ। যেটা আমি করতে পারবো না সেটা রাধা করতে পারে। কিন্তু আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে। প্রত্যেকটা মানুষের নিজের বিশেষত্ব থাকে, নিজের মাহাত্ম্য থাকে। আর আপনি আপনার ভূমিকা অত্যন্ত কুশলতার সাথেই পালন করেছেন। আপনার কাজ ছিল রাধাকে ওই স্থানে পৌঁছানো যেখানে রাধা এই পৃথিবীর সকলকে প্রেমের সঠিক অর্থ বোঝাতে পারে। আর আপনি সেটা সঠিকভাবেই করেছেন। এর পরবর্তী কাজ রাধাকেই করতে হতো, আর রাধাই করেছে। এই সংসারকে ভালোবাসা শেখানো, ভালোবাসাকে অমরত্ব দান করা, আর রাধা তা করে দিয়েছে। কিন্তু এই ঘটনাতে যতজন মানুষ সম্মিলিত ছিলেন সকলে নিজেদের ভূমিকা, নিজের কাজ অত্যন্ত শ্রেষ্ঠভাবে করেছে। এই বিচার শুনে দুঃখের অশ্রু আনন্দাশ্রুতে পরিণত হয়ে গেল। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এই প্রেমের অনুভূতিটা সারা জীবনের জন্য আমার স্মৃতির মণিকোঠায় রেখে দেব। প্রভু, আমি এই সুন্দর মুহূর্তগুলো ভুলতে চাই না। তথাস্তু। নারায়ণ নারায়ণ চলো, সমস্ত আয়োজন শেষ। এবার যজ্ঞের সময়ও তো চলে এসেছে। তো আমার মনে হয় কানাই আর বাকি সকলকে ডেকে নেওয়া উচিত। সেবিকা, গিয়ে দ্বারকাধীশকে ডেকে আনুন। অশ্বমেধ যজ্ঞ শুরু হতে চলেছে রাধা, আর এখানে তোমার মুখে চিন্তার ছাপ দেখতে পাচ্ছি। এই চিন্তা দেখে মনে হচ্ছে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেই ফেলি। জিজ্ঞেস করো। রুক্মিণীর কি আমার সাথে এই যজ্ঞে বসা উচিত? এই কথা আমিও জানি আর তুমিও জানো রাধা। যে নির্ণয় তুমি নিয়েছ সেই বিষয়ে তুমি নিজেই দ্বন্দ্বে আছো। তোমার ভয় হচ্ছে হয়তো সকলে তোমাকে নিয়ে প্রশ্ন না তোলে। যেখানে এই নির্বাচন স্বয়ং অষ্টভার্যার মধ্যে হওয়া উচিত ছিল, সেখানে তুমি কি করে এই যজ্ঞের জন্য সর্বশ্রেষ্ঠ হতে পারো? আমি তোমাকে বলেছিলাম যেটা তুমি চাইবে সেটাই হবে। যদি তুমি এখনো চাও যে রুক্মিণী এই যজ্ঞে আমার সাথে বসুক, তাহলে সেটাই হবে। না কৃষ্ণ, তোমার রুক্মিণীর সাথে যজ্ঞে বসা উচিত নয়। কিন্তু এটাও সত্য যে ওই স্থানে আর কেউ বসতে পারবেও না কৃষ্ণ। আমি জানি যে তুমি এই যজ্ঞে বসতে পারবে না রাধা। আর যদি তুমিই না বসতে পারো তাহলে এই অশ্বমেধ যজ্ঞের কি লাভ?